নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ চলছে। তোমরা সকলেই জানো যে নিয়োগটি শুরু হয়েছে 2-3-2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যার লাস্ট ডেট হচ্ছে 2-4-2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা এই যে নর্থ 24 পরগনাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ চলছে, সেখানে কোন কোন ব্লকের বাসিন্দারা অর্থাৎ ক্যান্ডিডেটরা সেখানে আবেদন করতে পারবে এবং কোন কোন ব্লকের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না, পাশাপাশি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এসছে, এটি কিন্তু অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলে, কারণ অনেকে ফর্ম ফিল আপ করতে পারছো না, অনেকে অনেক রকম প্রবলেম হচ্ছে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব যে নর্থ 24 পরগনা জেলাতে কোন কোন ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদ এসছে, অর্থাৎ কোন কোন ব্লকের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি নর্থ 24 পরগনা জেলার কোন ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে শূন্যপদ এসছে, এটি বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাহলে কি হবে, প্রত্যেকটি ক্যান্ডিডেটই কিন্তু বুঝতে পারবে যে তোমরা আদৌ ফর্ম ফিল আপ করতে পারবে কারা এবং ফর্ম ফিল আপ করতে পারবে না কারা। তো বন্ধুরা, তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আসছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদে কারা কারা আবেদন করতে পারবে। তো নর্থ 24 পরগনা জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে সকল ব্লকে ভ্যাকান্সি রয়েছে চলো তোমাদেরকে জানাচ্ছি। এখন যে সকল ব্লকের নামগুলি আমরা বলছি সেই সকল ব্লকের প্রত্যেকটি ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমাদের ব্যারাকপুর 2 ব্লকের জন্য শূন্যপদ এসছে কর্মী পদে। ঠিক আছে, তারপরে সন্দেশখালী 1, তারপর রয়েছে স্বরূপনগর, তারপর রয়েছে হিঙ্গলগঞ্জ, তারপর রয়েছে বাগদা। এরপরে আমাদের আরও শূন্যপদ এসছে টিটাগড় উরবানে এসছে, তারপর রয়েছে কামারহাটি উরবান আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে ব্যারাকপুর উরবান আইসিডিএস প্রজেক্ট, তারপরে নর্থ দমদম আইসিডিএস প্রজেক্ট, তার সঙ্গে রয়েছে খারদা আইসিডিএস প্রজেক্ট, নৈহাটি আইসিডিএস প্রজেক্ট, পনিরহাটি উরবান আইসিডিএস প্রজেক্ট, অশোকনগর কল্যাণগড় আইসিডিএস প্রজেক্ট, বারাসাত এবং রয়েছে মধ্যমগ্রাম অ্যান্ড নিউ ব্যারাকপুর। তো যে নামগুলি আমি বললাম, এই সকল জায়গার যারা বাসিন্দা অর্থাৎ এই সকল ব্লকের যারা বাসিন্দা রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের শূন্যপদ চলে এসেছে, তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো এখন দেখে নিই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোন কোন জায়গাতে শূন্যপদ এসছে। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এই সকল ব্লকগুলিতেই শূন্যপদ এসছে, কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য আসেনি, কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের জন্য এসছে, সেটি তোমাদেরকে জানাচ্ছি। এখানে ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে এসছে লিস্টটি তোমরা দেখে নাও এখান থেকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ স্বরূপনগরের জন্য প্রথমে রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ সন্দেশখালীর জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে হিঙ্গলগঞ্জ ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এসছে দেখতে পাচ্ছ, তারপরে ব্যারাকপুর 2 ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এসছে দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে বাগদা ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এসছে দেখতে পাচ্ছ, এবং এরপরে আমাদের যে সকল মিউনিসিপ্যালিটি এলাকাগুলিতে শূন্যপদ এসছে তোমরা দেখে নাও। কামারহাটিতে কোন কোন ওয়ার্ডে শূন্যপদ এসছে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের নর্থ দমদমে কোন কোন জায়গায় শূন্যপদ এসছে, তারপর নৈহাটিতে কোন কোন জায়গায় শূন্যপদ এসছে, ব্যারাকপুর উরবানে, তারপর রয়েছে বারাসাত উরবান, তারপর রয়েছে টিটাগড়ে। ঠিক আছে, প্রত্যেকটি ওয়ার্ড নম্বর কিন্তু এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে বসিরহাট উরবান, তারপর রয়েছে অশোকনগর, তারপরে হচ্ছে আমাদের খারদা, তারপরে এখানে দেখতে পাচ্ছ গারুলিয়া, তারপরে দেখতে পাচ্ছ এখানে পনিরহাটি। ঠিক আছে, তারপরে রয়েছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটিতে দেখতে পাচ্ছ, তারপরে এখানে দেখতে পাচ্ছ নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির শূন্যপদ, তারপরে এখানে দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া। তো এই যে সকল গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডগুলি বললাম, এই সকল গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যে সকল ব্লকগুলির নাম তোমাদেরকে আগে জানালাম সেই সকল ব্লকের যারা স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবে। অনেকে জিজ্ঞাসা করছিলে, দাদা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকায় দুটো পোস্টে একজন প্রার্থীকে আবেদন করতে পারবে? তো অবশ্যই আবেদন করতে পারবে। দুটোতেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন চলছে, দুটো সিলেবাস সেম রয়েছে, পরীক্ষা দুটো পোস্টেই দিতে পারবে। পরীক্ষার ডেট কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো প্রত্যেকেই দুটো পোস্টেই আবেদন করো। এছাড়াও আরও কিছু কোয়ারি থাকলে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও। পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। এছাড়াও বন্ধুরা, এই সকল জায়গাতে এই সকল ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে কোন ব্লকে কতগুলি কর্মী শূন্যপদ, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি সহায়িকা শূন্যপদ, এটি তো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আরও একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে ভিডিওটি অনেকটা বড়, কিন্তু প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ এসছে সেটি কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সেই ভিডিওর লিঙ্ক। ধন্যবাদ।